আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের তৈরি করা মাদ্রাসা ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আপনার মাদ্রাসাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই সিস্টেম ব্যবহার করলে আপনারা মাদ্রাসার সব কাজ খুব সহজে এক জায়গায় করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই ওয়েবসাইটে কি কি সুবিধা আছে আর এগুলো ব্যবহার করে আপনার মাদ্রাসা কতটা উপকার হবে। খুব সহজ ভাষায় সব বুঝিয়ে দেব, যাতে আপনারা একদম ক্লিয়ার হয়ে যান। চলুন তাহলে দেখা যাক। তবে আর একটা কথা আমি বলে দিই, আমি এই ওয়েবসাইটটা সকল মাদ্রাসাকে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার যত মাদ্রাসা আছে বা বাংলাদেশের যত মাদ্রাসা আছে, যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে এই ওয়েবসাইটটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। কিন্তু এই ওয়েবসাইটে শুধুমাত্র তা নয়, এর সঙ্গে মোবাইল অ্যাপও থাকবে, অর্থাৎ যে সিস্টেম থাকবে সেই সিস্টেম সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে ইউজাররা ম্যানেজ করতে পারবে। তো চলুন আজকে আমি আমার ওয়েবসাইটের সম্পূর্ণ ফিচার্স নিয়ে আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখুন এখানে ওয়েবসাইটটা খুবই প্রফেশনাল হিসাবে বানানো হয়েছে। আপনার এখানে যদি আমি স্ক্রল করি তাহলে কি কি ফিচার্স আছে সমস্ত জিনিস এখানে বলা হয়েছে। এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখুন একদম রাইট সাইডে এখানে রেজিস্টার বাটনটা আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা ইউজারকে ক্রিয়েট করার জন্য একটা ফর্ম আমার চলে আসছে। এখানে এই ফর্মটা ফিল আপ করার সময় যখনই আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এই বাটনটাতে ক্লিক করলে আপনার ইমেলে, হোয়াটসঅ্যাপে দুটো জায়গাতেই আপনার পাসওয়ার্ড এবং আইডি চলে যাবে এবং লগ ইন কীভাবে করবেন সম্পূর্ণ ইন্ট্রোডাকশান এখানে আপনার চলে যাবে। সেই হিসাবে আপনাকে যেটা মনে রাখতে হবে যে এখানে ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেন সঠিক থাকে, কারণ এখানেই আপনার আইডি আপনি রিসিভ করবেন। আর পাসওয়ার্ডটা মিনিমাম 8টা ক্যারেক্টার বলা হয়েছে, মানে 1 থেকে 8 পর্যন্ত দিলেও হবে বা যে কোনো নাম্বার 8টা হতে হবে। তাহলে এটা হচ্ছে রেজিস্টারের জন্য। এরপর হচ্ছে আপনি যে রেজিস্টারটা করছেন যে আইডি পাসওয়ার্ড দিয়ে, এখানে পাসওয়ার্ড লাগবে না, এখানে শুধুমাত্র আইডি দিয়ে লগ ইন হবে ওটিপি থ্রু দিয়ে। তাহলে আমি এখানে লগ ইনে যদি ক্লিক করি, দেখুন এখানে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার জন্য বলছে। অর্থাৎ আমি যে আইডিটা ক্রিয়েট করলাম রেজিস্টারের মাধ্যমে, সেখানে ইমেল দিয়ে বা মোবাইল দিয়ে যে কোনো জায়গা দিয়ে যখনই আপনি লগ ইন করার সময় সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমেলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি থ্রু দিয়ে আপনি আপনার ইউজারের যে প্যানেল বা ড্যাশবোর্ড সেখানে আপনি প্রবেশ করবেন। তাহলে রেজিস্টার এবং লগ ইনের ব্যাপার বললাম। আর আমি এখানে এই ওয়েবসাইটটা যে কোনো ডাটা আমি রেখেছি, সমস্ত ডাটা ডেমো পারপাস রেখেছি। এখানে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, কোনো মাদ্রাসার সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে মিল নেই। যে পেমেন্ট গেটওয়ে বা পেমেন্টের যে অপশান সমস্ত জিনিস দেওয়া আছে, আগেই এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা কারোর সঙ্গে কোনো মিল নেই। সম্পূর্ণ বিষয়টা আমি ডেমো পারপাস রেখেছি, যাতে আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে সহজ হয় সেই জন্য কিছু ডাটা রাখা হয়েছে। এরপরে দেখুন এখানে অ্যাবাউট আছে এই মাদ্রাসা সম্পর্কে, মানে আপনি যে মাদ্রাসার জন্য নেবেন সেই মাদ্রাসা সম্পর্কে এখানে দেওয়া থাকবে, যে আপনাদের উদ্দেশ্য কী, আপনাদের কী বিষয়ে কাজ হয় না হয় সমস্ত জিনিস। এভাবে আপনি বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, অ্যারাবিক যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এখানে লিখতে পারবেন। যে কোনো ল্যাঙ্গুয়েজ, গুগলের যে ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট আছে সমস্ত ল্যাঙ্গুয়েজ এখানে আপনি রাখতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন। ঠিক এখানে পরের যে স্টেপটা আছে সেটা হচ্ছে কোর্স, অর্থাৎ সেই মাদ্রাসার অন্তর্গত কোনো টিচার বা মুফতি সাহেব যদি মনে করেন যে আমি অনলাইনে কোর্স করাবো, যে কোনো অ্যারাবিক কোর্স বা হাদিসের ওপর বা আপনার ইসলামিকের মাসলা মাসাইল, যে কোনো ইসলামিক যে সমস্ত জ্ঞান নলেজ তৈরি করার জন্য যে কোনো কোর্স আপনি অনলাইনে করাতে পারেন। ইউজাররা সেটা ঘরে বসে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমেই ম্যানেজ করে দেখতে পারবে। তাই এখানে ডেমো পারপাস কিছু কোর্স আমি ক্রিয়েট করি, সার্চও করতে পারি, সেই অনুযায়ী দেখাবে। আবার আপনি যদি অল ক্যাটাগরিতে ক্লিক করেন সমস্ত কোর্স দেখতে পাবেন। এখানে যদি আপনি আবার সার্চ করেন কোর্সের নাম দিয়ে, তাও আপনি দেখতে পাবেন। ধরুন আমি এখানে এই কোর্সটার নাম দিয়ে এখানে সার্চ করেছি, দেখুন এই নামটা চলে এলো। তার মানে এখানে এটা হচ্ছে কোর্সের ব্যাপার। এবং অ্যারাবিকের যে হিজরি ক্যালেন্ডার আছে নেক্সটের, সেটা আমি চলে যাব। দেখুন হিজরি ক্যালেন্ডারে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার হিজরির আজকে ডেট কী আছে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে পাবলিশিং, অর্থাৎ হচ্ছে কোনো মাদ্রাসা বা মসজিদের কোনো মুফতি সাহেব বা কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার নিজস্ব কোনো লেখা বই আছে বা আমি কোনো বই অনলাইনের মাধ্যমে বিক্রি করতে চাইছি, সেটাও এখানে করতে পারবে। অর্থাৎ দেখুন এখানে ডেমো পারপাস আমি কোনো কিছু বই আমি এখানে রেখেছি,
আপনারা সেই অনুযায়ী এখানে বই করতে পারেন, মানে সেল করতে পারবেন। এখানে সম্পূর্ণটাই ম্যানেজেবল করা যাবে অ্যাডমিন প্যানেল থেকে। আবার যখন আমি লগ ইন করে সিস্টেম দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আরও ক্লিয়ার। এটা শুধুমাত্র আমি ফ্রন্ট পেজের কী সিস্টেম সেটা আমি দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি, কারণ স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো করে দেখালে কী হবে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এরপরে ধরুন পাবলিশিংয়ের পর আছে দেখুন এখানে মুন নিউজ, অর্থাৎ চাঁদের যে খবর আছে। প্রত্যেক মাসে আমরা জানি ইসলামিক যে মাসগুলো আছে সেই মাসের চাঁদের খবরের বিষয়গুলো আমরা যখন অ্যাডমিন থেকে ম্যানেজ করব এখানে বাইরে দেখা যাবে বা ইউজাররা দেখতে পাবে। এবার এখানে দেখুন ওল্ডের কিছু নিউজ যদি থাকে সেগুলো এখানে সম্পূর্ণ জিনিস দেখতে পাওয়া যাবে। এই যে দেখুন এখানে যখনই ক্লিক করবেন সেই ইমেজ এখানে আপনারা যেটা আপলোড করে রাখবেন সেই অনুযায়ী এখানে দেখতে পাওয়া যাবে। তো এখানে হচ্ছে এটা চাঁদের খবর। এরপর হচ্ছে ফতোয়া ম্যানেজমেন্ট, যেটা মাদ্রাসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফতোয়া ম্যানেজমেন্ট। কারণ কোনো ব্যক্তি তার পার্সোনাল বিষয় হোক বা মসজিদ বা মক্তবের বিষয়ে যে কোনো জায়গা থেকে ঘরে বসে ফতোয়া, লিখিত ফতোয়া হোক বা মৌখিক ফতোয়া হোক, দুটো ধরনেরই ফতোয়া তারা ঘরে বসে পোর্টালের মাধ্যমে তারা সাবমিট করতে পারবে। অ্যাডমিন সেটাকে প্রিন্ট আউট করে সেটাকে আবার নতুন করে তার অ্যান্সার দিয়ে আবার ফতোয়ার স্ট্যাম্প ফ্যাম করে আপলোড করে আবার ঘরে বসেই সে ওখান থেকে আপলোড করে দিতে পারবে। মানে সম্পূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেমটা অনলাইনে করা হয়েছে। ধরুন এখানে মৌখিক কিছু ফতোয়ার আমি উদাহরণ এখানে আপলোড করেছি। এখানে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই বা এটাই বাস্তব সঠিক সেটাও না, আমি শুধুমাত্র আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য আমি কিছু ডেমো পারপাস এখানে আমি রেখেছি, এছাড়া অন্য কোনো কারণ নেই, এটা খেয়াল রাখবেন। দেখুন বিভিন্ন ধরনের ফতোয়া যেগুলো দেওয়া হবে সেই ফতোয়া সম্পূর্ণ অনলাইনে ম্যানেজ করতে পারবেন। যখন আমি প্যানেলটার ভেতরে দেখাবো তখন আরও ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন বিষয়টা কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। এরপর ধরুন মাদ্রাসা বা মসজিদ বা কোনো জায়গার আপনার কোনো একটা নোটিশের প্রয়োজন, যে মাদ্রাসার বছরের বাৎসরিক হিসাব নিকাশের ব্যাপার বা কোনো মাদ্রাসার ক্ষেত্রে কোনো ছুটি দেওয়া হচ্ছে বা কোনো কিছু মাদ্রাসার যে কোনো জিনিস সেটা নোটিশের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। ধরুন এখানে বিভিন্ন ধরনের আমি নোটিশ কয়েকটা আমি এখানে ডেমো পারপাস রেখেছি। এই নোটিশগুলো যখন আপনারা অ্যাডমিন থেকে ম্যানেজ করবেন সম্পূর্ণ জিনিস, এবং এখানে লিঙ্কের ব্যবহারের মাধ্যমেও আপনারা দিতে পারবেন। অর্থাৎ মাদ্রাসার কোনো নিউজ বা কোনো খবর বা নোটিশ আপনার এখান থেকে সম্পূর্ণ ম্যানেজ করা যাবে ওয়েবসাইটে। কারণ ছাত্র মাদ্রাসায় কল করারও দরকার হবে না বা কোনো সমস্যার জন্য কিছু জানার দরকার হবে না, সম্পূর্ণ ওয়েবসাইট থেকে সেটা ম্যানেজ করা যাবে নোটিশের মাধ্যমে। এরপর হচ্ছে যে কোর্সের ব্যাপারে আমি বলেছিলাম, অর্থাৎ এখানে যে কোর্সগুলো বাই হবে সেই কোর্সের মধ্যে কমপ্লিট যখন হয়ে যাবে কোর্স, তখন ইউজার মনে করলে সার্টিফিকেট আবেদন করতে পারে যে আমি এই কোর্সটা কমপ্লিট করেছি, তার জন্য আমাকে সার্টিফিকেট লাগবে। তা তখন সেই ক্ষেত্রে সার্টিফিকেট ওখানে যখনই রিকোয়েস্ট করবে অ্যাডমিন তখন অ্যাপ্রুভ দিলে অটোমেটিক সার্টিফিকেট সেই কোর্সের এগেনস্টে ক্রিয়েট হয়ে যাবে। এবং সেই সার্টিফিকেট ভ্যালিড কিনা, ধরুন অনেকজন এডিটেবল করে বা এডিট করে টিকে সেটাকে মানে ফর্জি দেয়, ফার্জি মানে যে সার্টিফিকেট বা জাল সার্টিফিকেট দেয়, কিন্তু সেটা সম্পূর্ণ সার্টিফিকেট এখান থেকে স্ট্যাটাস করতে পারবে, মানে চেক করতে পারবে। অর্থাৎ ইউজার তার যে সার্টিফিকেটটা সেটা স্ট্যাটাসটা মানে অরিজিনাল না সেটা জাল সেটা দেখতে পারবে। আমি একটা এক্সাম্পল একটা দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরুন এটা দুটো জিনিসই দেখা যাবে, এক হচ্ছে এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিংবা সার্টিফিকেট নম্বর দিয়ে। সার্টিফিকেট নম্বর এইভাবে শুরু হবে আর এনরোলমেন্ট নম্বর এইভাবে শুরু হবে। তা আমি এখানে সার্টিফিকেট নম্বর দিয়ে শুরু করে একটা টেস্ট করে দেখাচ্ছি। এটা সার্টিফিকেট নাম্বার, আমি জাস্ট এখানে স্ট্যাটাসে চেক করব। দেখুন কংগ্রাচুলেশন, দিস সার্টিফিকেট ইজ 100% ভ্যালিড, এবং কি কোর্স করা হয়েছে সেই সার্টিফিকেটের নম্বর, এনরোলমেন্ট নম্বর, স্ট্যাটাস কি, সমস্ত জিনিস, কবে এটা ইস্যু করা হয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। এবং এই সার্টিফিকেটটা পোর্টালের ভেতর থেকে ডাউনলোড করা হবে। যখন পোর্টালে আমি লগ ইন করবো তখন আপনারা দেখতে পারবেন। এরপরে চলে আসবো, তাহলে সার্টিফিকেটের বিষয়টা বুঝতে পারলেন। এরপর চলে আসবো ডোনেট স্ট্যাটাস। ডোনেট স্ট্যাটাসের আগে আমাকে আপনাদেরকে বোঝাতে হবে ডোনেটের বিষয় এবং জাকাতের বিষয়। আমরা জানি যে বর্তমানে যে কোনো মাদ্রাসা বা মসজিদে যখন কাজ হয় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই জাকাত বা ডোনেটের মাদ্রাসাকে দান করার জন্য অনেক অর্থর প্রয়োজন। শুধুমাত্র ইন্ডিয়া নয়, যে কোনো জায়গা থেকে তারা যদি মনে করে যে এই মসজিদকে বা এই মাদ্রাসাকে আমরা ডোনেট করব বা জাকাত দেবো,
তাহলে অবশ্যই তারা ওয়েবসাইটের মাধ্যমে এসে দিতে পারবে। অর্থাৎ যখন সে ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করার পর যদি ডোনেট করতে চায় তাহলে ডোনেটে ক্লিক করলে দেখুন এখানে একটা ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। করছে সেই ডোনেটের ফুল নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং কত টাকা সে ডোনেট করছে বা দান করছে সেই অ্যামাউন্ট এখানে দেবে। এখানে ও যদি মনে করে যে আমি ইউপিআই সিলেক্ট করব তাহলে ইউপিআই কিউআর কোড চলে আসবে এবং স্ক্যান করবে, পেমেন্ট করবে। পেমেন্ট করার পর সেই ট্রানজ্যাকশান নাম্বারটা এখানে টাইপ করবে আর সেই যে ট্রানজ্যাকশানের স্ক্রিনশট সেটাও যদি মনে করে সে দিতে পারবে। এখানে আপলোড করে যখনই সাবমিট করে দেবে তখন সাবমিটটা চলে যাবে আপনার অ্যাডমিনের কাছে। এবার দেখুন এখানে একটা জাকাতের জন্য আছে, একটা ডোনেটের জন্য আছে। তাহলে ডোনেট যখন পেমেন্ট করবে তাহলে সেইটা ডোনেটের জায়গায় স্টোর হবে, মানে ডোনেটের জায়গায় সেটা জমা হবে, সেটা কখনোই জাকাতের সঙ্গে ম্যাচ হবে না। এরপরে যদি সে জাকাতে করে সেম ফর্ম আসবে, কিন্তু এখানে দেখুন জাকাত হিসাবে আপনার জমা হবে। তাহলে জাকাত বা ডোনেট যাই করুক সে মনে করলে ডাইরেক্ট, এটা ডেমো পারপাসে একটা অ্যাকাউন্ট রেখেছি, তো সে যদি মনে করে যে আমি ডোনেটটা করব ব্যাংকের থ্রু দিয়ে তাহলে ডাইরেক্ট ব্যাংকে দিয়ে করতে পারে, কিংবা ইউপিআই তাহলে ইউপিআই দিয়েও করতে পারবে। তবে তার যে ট্রানজ্যাকশান নাম্বার বা ইউটিআর নাম্বার থাকবে সেটা এখানে দেবে এবং তার যে প্রুফ সেটাকে এখানে আপলোড করতে পারবে। তারপরে সেটাকে সাবমিট করে দিলেই এটা চলে যাবে। এবার এই সাবমিটটা যখন করে দেওয়ার পরে সে যদি মনে করে যে আমি আমার পেমেন্ট যেটা করেছি তার কাছে নিশ্চয়ই ট্রানজ্যাকশান নাম্বার থাকবে, সে এখানে স্ট্যাটাস দেখতে পারবে তার কি অবস্থায় আছে। আমি যদি কোনো ভুলভাল এখানে দিই, দেখুন স্ট্যাটাস চেক যদি করি তাহলে এখানে আমাকে কী বলছে, ট্রানজ্যাকশান নট ফাউন্ড, অর্থাৎ ভুলভাল দিয়েছি আমি, সেই জন্য খুঁজে পাচ্ছে না। আমি যদি এখানে এক্সাম্পল আমি দিয়েছি সেই জন্য আমি যদি এটা দিই, এবার স্ট্যাটাস চেক করি, দেখুন এখানে থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট আর ইয়োর কন্ট্রিবিউশন ইজ মেকিং এ ডিফারেন্স। অর্থাৎ এই যে ইয়েটা করেছে, মানে ডোনেটটা করেছে, জাকাত দিয়েছে, তার জন্য দেখুন কত টাকা জাকাত দিয়েছে এবং কোন পেমেন্ট টাইপ করেছে সেখানে, এবং সেটা অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ হয়েছে সেটা যদি এটা অ্যাপ্রুভ না থাকে তাহলে সেখানে পেন্ডিং দেখাবে, তখন আর অ্যাপ্রুভ দেখাবে না, এবং কবে করেছে সেটা এবং তার ট্রানজ্যাকশান নাম্বারটা। এবং যদি মনে করে যে অন্যান্য যারা ডোনার আছে সমস্ত ডোনার দেখতে চাই তাহলে এখানে অল ডোনারে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু যারা জাকাত বা যারা করেছে, ডোনেশন করেছে, তারা সম্পূর্ণ লিস্ট এখানে মোটামুটিভাবে দেখা যাবে। ফুল হাইড করা নাই, তবে কিছুটা হাইড করা আছে। দেখুন এখানে ডোনেশন হিসাবে এটা জাকাত হিসাবে, এগুলো ডোনেশন হিসাবে এটা জাকাত হিসাবে, কে কত কী দিয়েছে না দিয়েছে সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে। আবার যদি এখান থেকে ডাইরেক্ট মনে করে যে আমি জাকাতে যাব তাহলে ক্লিক করলে আবার জাকাতের ফর্ম চলে আসবে। তাহলে মানে মাদ্রাসার সম্পূর্ণ ম্যানেজ করার জন্য জাকাত বা সম্পূর্ণ নিতে পারবে। এবং এই যে ফতোয়া, এই যে চাঁদের খবর বা বুক বা পাবলিশিংয়ের যে বুক বিক্রি করার জন্য মাদ্রাসার বিভিন্ন মুফতি সাহেব আছেন যাদের নিজস্ব বই আছে, এবার সেই বইগুলো তারা যদি মনে করে যে এই পোর্টালের মাধ্যমে হোক বা অনলাইনে সেগুলোকে সেল করব, সেটা। আর একটা জিনিস আমি দেখাই, সেটা হলো আমি যেটা বলছিলাম প্রথমেই যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষাতে আমি লিখতে পারি, শুধুমাত্র বাংলা এমন না, ইংরেজি, হিন্দি, উর্দু, অ্যারাবিক সমস্ত ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট আছে। তো সেটা কীভাবে করবেন একবার সিম্পল দেখায় তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে যে ওপরে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করলে আপনি দেখুন এই যে ট্রান্সলেট বলে একটা অপশান আছে, ট্রান্সলেটে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন বাই ডিফল্ট ইংলিশ আছে। আপনি এই 3 ডটে আবার যদি ক্লিক করেন তাহলে এখানে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এখানে দেখুন কতগুলো ল্যাঙ্গুয়েজ এখানে আছে, যত ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট আছে। ধরুন আমি এখানে চাইছি যে আমি হিন্দিতে দেখতে চাইছি, দেখুন তাহলে দেখুন হিন্দি, আমি হিন্দিতে ক্লিক করছি, জাস্ট এখানে ট্রান্সলেট ক্লিক করতে ওয়েবসাইট হিন্দিতে আমার ট্রান্সলেট হয়ে গেছে। এই যে দেখুন ট্রান্সলেটে ক্লিক করেছি, সমস্ত ওয়েবসাইট দেখুন এখন হিন্দিতে হয়ে গেছে। আবার ধরুন আমি এটাকে চাইছি যে অন্য ল্যাঙ্গুয়েজ, এখানে দেখুন এখানে সেট হয়ে গেছে, তাই আপনারা এই 3 ডটই করবেন। যদি না দেখতে পান ওখানে ট্রান্সলেটে আসবেন, এখানে দেখুন হিন্দিতে আছে, এখানে যদি মনে করেন যে অ্যানাদার ল্যাঙ্গুয়েজ করব, আমি চাইছি যে অন্য অ্যারাবিকে করব, তাহলে দেখুন অ্যারাবিকে আমি ক্লিক করলাম, জাস্ট ট্রান্সলেট, দেখুন এইটা এখন অ্যারাবিকে হয়ে গেছে। তার মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সাপোর্ট দিতে পারবেন, সমস্ত ল্যাঙ্গুয়েজেরই। আবার ধরুন এখানে আসছি, আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করতে চাইছি, ধরুন উর্দুতে করব,
তাহলে সেটাও আমি করতে পারবো, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ এক কথায় করা যাবে। এই যে হিন্দি, মালয়ালাম থেকে আরম্ভ করে যে কোনো ভাষায়, রোমান থেকে আরম্ভ করে যে কোনো ভাষায়, যত ভাষায়, আমি তেলেগুটা দেখাচ্ছি, উর্দুটা এখন পাচ্ছি না, তেলেগুটা দেখাচ্ছি। এই দেখুন ট্রান্সলেট করছি, দেখুন তেলেগুতে হয়ে গেছে। তার মানে অল ওয়ার্ল্ডের সমস্ত জায়গা থেকে ব্যবহার করতে পারা যাবে। তারপরে হচ্ছে অল ইন্ডিয়ার সমস্ত জায়গায় সমস্ত ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা যাবে ওয়েবসাইটটা। সেইভাবেই করা হয়েছে, আশা করি সবারই ভালো লাগবে। এর পরের ভিডিওতে আমি দেখাবো যে লগ ইন রেজিস্টার কীভাবে করা হবে এবং লগ ইন কীভাবে করা হবে এবং প্যানেলের ব্যাপারটা অল্প অল্প করে দেখানো হবে।